বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হয়েছে জানুয়ারিতে। ফেব্রুয়ারি গিয়ে এখন মার্চ মাস, এখনও ঢাকা ক্যাপিটালসের বকেয়া পারিশ্রমিক পাননি ক্রিকেটাররা। পবিত্র ঈদ উল ফিতর ঘনিয়ে এলেও বাকি টাকা কবে পাবেন তার নেই কোনো নিশ্চয়তা। এতে বেশ অসন্তুষ্ট দলটির হয়ে সর্বশেষ বিপিএলে খেলা ক্রিকেটাররা। বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে হয় ৩ ধাপে। প্রথম ধাপে 25% পারিশ্রমিক চুক্তির পরপরই, দ্বিতীয় দফার 50% পারিশ্রমিক দলের লিগ পর্বের শেষ ম্যাচের আগে, আর তৃতীয় কিস্তির 25% টুর্নামেন্ট শেষ হওয়ার 30 দিন অর্থাৎ 1 মাসের মধ্যে। সেই 1 মাস পেরিয়ে গেছে ইতোমধ্যে। বাকি প্রায় সব দল তাদের ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করলেও ঢাকা ক্যাপিটালস যেন তোয়াক্কাই করছে না নিয়ম নীতিকে। তাদের বাকির খাতা বেশ লম্বা। 8-9 জন ক্রিকেটার পারিশ্রমিকের কিয়দাংশ পেলেও বড় একটি অংশ এখনও টাকা পাননি। ঈদের আগে তাই নিদারুণ শঙ্কায় দিন কাটছে ক্রিকেটারদের। টাকা না পাওয়া ক্রিকেটাররা দাবি করেছেন, ফ্র্যাঞ্চাইজির সাথে বকেয়া টাকার ব্যাপারে যোগাযোগ করা হলে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে। বেশিরভাগ ক্রিকেটার এখনও টাকা না পেলেও এ নিয়ে যেন ম্যানেজমেন্টের মাথা ব্যথাই নেই। বিপিএলের সর্বশেষ আসরে দ্বিতীয়বারের মতো অংশ নেয় ঢাকা ক্যাপিটালস। 6 দলের টুর্নামেন্টে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে যেতে পারেনি প্লে অফে। 10 ম্যাচ খেলে জয় পায় মাত্র 3টি, হেরেছে 7টি ম্যাচেই। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন ঢাকা ক্যাপিটালস স্কোয়াডে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, ইরফান শুক্কুর, উসমান খান, আবদুল্লাহ আল মামুন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাইজুল ইসলাম, মারুফ মৃধা, তাসকিন আহমেদ, জিয়াউর রহমানের মতো ক্রিকেটাররা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।